এই ফিনিশ দিলাম ফেলে গেল লাইভ হয়েছিল তখন আরে দিয়ে হ্যাঁ হ্যাঁ স্টার্ট করছি আমাদের আজকে ক্লাস শিট আছে না হ্যাঁ প্লাস্টিককে কি বলে প্লাস্টিক হচ্ছে কোষের সবচেয়ে বড় অঙ্গাণু আমাদের কোষের মাঝখানে যত ধরনের অঙ্গাণু আছে এর মধ্যে সবচেয়ে বড় অঙ্গাণু হচ্ছে এটা সবচেয়ে বড় অঙ্গাণু হলো প্লাস্টিক আর এই প্লাস্টিককে আমরা তাহলে অনেক সময় দেখা যায় কনফিউশন লাগে যে ছবি বোঝা যায় না যে কোনটা প্লাস্টিক কোনটা মাইটোকন্ড্রিয়া কিন্তু তখন যখন দেখবো যে আকার বড় আছে তখন সেটা বুঝবো যে ইট ইজ প্লাস্টিক অ্যান্ড যার আকার ছোটো থাকবে সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। আচ্ছা তাহলে এটা পরীক্ষা একবার আসছে যে সবচেয়ে বড় অঙ্গাণু কোনটা মেডিকেল অ্যাডমিশন টেস্টে যে সাইটোপ্লাজমের মধ্যে সবচেয়ে বড় অঙ্গাণুর নাম কি সে নাম কি হবে প্লাস্টিড। এটা কে আবিষ্কার করছে শিল্পার সম্ভবত না হ্যাঁ প্লাস্টিড হচ্ছে শিল্পার 1883 সালে শিল্পা সর্বপ্রথম এটি বৃহদান্তর মানে কোষের সাইটোপ্লাজমের মধ্যে সবচেয়ে বড় অঙ্গাণু নাম হচ্ছে প্লাস্টিড আর শিল্পার এটা আবিষ্কার করছে বিজ্ঞানী শিল্পার 1883 সালে শিল্পার 1883 সালে এটা আবিষ্কার করছে সায়েন্টিস্ট বিজ্ঞানী শিল্পার। আর এর মধ্যে প্লাস্টিকগুলো নর্মালি কেমন থাকে প্লাস্টিকগুলো নর্মালি বিভিন্ন রকম থাকতে পারে ফিতা আকৃতি থাকতে পারে লম্বা হতে পারে অথবা লেন্সের মধ্যে হতে পারে। আর উচ্চ শ্রেণীর যে উদ্ভিদ আছে উচ্চ শ্রেণীর উদ্ভিদের প্লাস্টিক লেন্সের মতো থাকে উচ্চ শ্রেণীর প্লাস্টিক লেন্সের মতো। উচ্চ শ্রেণীর প্লাস্টিকগুলো নর্মালি লেন্স ওদের উচ্চ শ্রেণীর প্লাস্টিকগুলো দেখতে লেন্সের মতো হয় লেন্সের মতো মানে কি ওরা দেখতে এরকম থাকে লেন্সটা কেমন থাকে এরকম আমাদের চোখের লেন্স কেমন না এরকম দেখতে অনেকটা লেন্সের মতো লাগে। আর এক এক রকম থাকে যেমন কিছু আছে প্লাস্টিক তোমার যেমন হচ্ছে তোমার স্পাইরোগাইরার মধ্যে ইলেকট্রিক্সের প্লাস্টিকটা দেখতে একরকম আবার নর্মালি ওভারঅল যদি বলি আমরা দেখতে অনেকটা প্লাস্টিক দেখতে লেন্সের মতো কিন্তু ইলেকট্রিক্স এর প্লাস্টিক এটা বেল্টের মতো বা গার্ডের আকৃতি বেল্ট আকৃতি অথবা ফিতা আকৃতি ইলেকট্রিক্সের প্লাস্টিকটা নর্মালি ফিতার মতো দেখা যায়। ইলেকট্রিক্স মানে কি এটা হচ্ছে তোমার একটা ওয়ান কাইন্ড অফ মস ওদেরকে দেখতে ফিতার মতো লাগে ফিতা আকৃতি অথবা গার্ডের আকৃতি
আর স্পাইরোগাইরা, স্পাইরোগাইরা এর প্লাস্টিক দেখতে তোমার সর্পিলাকার, সর্পিলাকার দেখতে অনেকটা সর্পিলাকার। স্পাইরোগাইরাটা দেখতে অনেকটা সর্পিলাকার হবে। আর এই কয়েকটা জানতেই হবে। আর মেইনলি হচ্ছে আমরা মেইনলি এটাই বলবো যে উচ্চ শ্রেণীর প্লাস্টিকগুলো নর্মালি তোমার লেন্সের মতো দেখতে, লেন্স দ্বিউত্তল থাকে। আচ্ছা, তাহলে এই প্লাস্টিককে আমরা কয় ভাগে ভাগ করতে পারছি? কয় ধরনের এরা? এরা আমরা হ্যাঁ 3 ধরনের আমরা পড়বো। এটা 3 ধরনের। কি কি? ক্লোরোপ্লাস্ট আর লিথোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, হ্যাঁ বুঝি নেই। রাত্রে কেন সকালে কি হচ্ছে? রাত্রে আমার ক্লাস থাকে, হ্যাঁ 7টা থেকে 9টা, আসবেন কি সকাল 8টা থেকে 2টা। হ্যাঁ লাইভ জুমে গুগল মিটে রাত্রে ক্লাস থাকে। আপ দেন আইডি ফর না 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 করতে। তারপরে হচ্ছে ক্লোরোপ্লাস্ট এবং লিথোপ্লাস্ট, 3 ধরনের প্লাস্টিক আছে। 8 ঘন্টা ক্লাস করা, 7 ঘন্টা ক্লাস করা। প্লাস্টিক নাই কাদের? ছত্রাকের প্লাস্টিক নাই। ছত্রাক, নীলাভ সবুজ শৈবাল, নীলাভ সবুজ শৈবাল আর কি? ছত্রাক, নীলাভ সবুজ শৈবাল এদের প্লাস্টিক নাই। ব্যাকটেরিয়া ক্ষেত্রে প্লাস্টিক আছে। ছত্রাক, নীলাভ সবুজ শৈবাল, ব্যাকটেরিয়া এদের প্লাস্টিক নাই। ছত্রাক, নীলাভ সবুজ শৈবাল এবং ব্যাকটেরিয়া এদের কোনো প্লাস্টিক নাই। তবে নীলাভ সবুজ শৈবালে থাইলাকয়েড আছে, প্লাস্টিক নাই, কিন্তু নীলাভ সবুজ শৈবালের মধ্যে এদেরকে আর কি নামে ডাকে? নীলাভ সবুজ শৈবালে থাইলাকয়েড আছে। প্লাস্টিক নাই, শৈবালে প্লাস্টিক আছে, থাইলাকয়েড আছে। থাইলাকয়েডটা কি না? থাইলাকয়েড নীলাভ সবুজ শৈবাল যেটা, মানে এটাকে কি বলে? এটাকে বলা হয় ব্লু গ্রিন অ্যালজি। মানে আগে এদেরকে শৈবাল বলতো, কিন্তু এটা ওয়ান কাইন্ড অফ ব্যাকটেরিয়া যার মাঝখানে ক্লোরোফিল থাকে। যদি ক্লোরোফিল থাকে কিন্তু এর মাঝখানে মানে তোমার একটা প্লাস্টিক হওয়ার জন্য যত কিছু দরকার এগুলো থাকে না, কিন্তু ফলিয়ান্টিক স্ট্রাকচার থাকে। যেমন একটা প্লাস্টিকের মধ্যে আমরা যদি ছবি আঁকি তাহলে দেখবো যে প্লাস্টিকগুলো এরকম থাকে। প্লাস্টিকগুলো ফলের মতো থাকে। এই যে এই ফলের মতো গঠনকে বলা হয় থাইলাকয়েড। ফলের মতো যে গঠন এটাকে থাইলাকয়েড বলে। ওদের এই থাইলাকয়েড থাকে কিন্তু পুরো জিনিসটা থাকে না, সম্পূর্ণ জিনিসটা থাকে না, কিন্তু শুধুমাত্র এই যে ফলের মতো গঠন থাকে থাইলাকয়েড থাকে, কিন্তু ফলের মতো স্ট্রাকচার থাকে, বাট ওভারঅল স্ট্রাকচার থাকে না। নীলাভ সবুজ শৈবালে ওদের থাইলাকয়েড আছে, কিন্তু ওভারঅল প্লাস্টিক নেই। আচ্ছা, তাহলে আমাদের ক্লোরোপ্লাস্ট আর লিথোপ্লাস্ট 3 ধরনের প্লাস্টিক আছে। এর মধ্যে ক্লোরোপ্লাস্ট এদেরকে কি বলে? এরা কেমন হয়? নর্মালি কালারফুল হয়, তাই না? এরা নর্মালি বর্ণযুক্ত হয়। আর এদের মাঝখানে কি কি পিগমেন্ট থাকে? বিভিন্ন ধরনের বর্ণগুলিকা থাকে। এরা রঙিন হয়। এরা সাধারণত রঙিন এবং বর্ণগুলিকা থাকে।
বর্ণকণিকা কি কি থাকে? বর্ণকণিকা এর মাঝখানে থাকে তোমার ফাইকোবিলিনস, তারপর জ্যান্থোফিল, ক্যারোটিন, হ্যাঁ জ্যান্থোফিল, তারপর হচ্ছে ক্যারোটিন, তারপরে আগে থাকে ফাইকোবিলিনস, ফাইকোইরিথ্রিন, সায়ানিন, ইরিথ্রিন, ফয়রফলা, ইরিথ্রিন, ফাইকোসায়ানিন। আর জ্যান্থোফিল যেটা, এটার কালার কেমন হয়? হলুদ আকার। জ্যান্থোফিল হয় নর্মালি হলুদ আকার। ক্যারোটিন হচ্ছে কমলা কালার হয়, কমলা রঙের হয় ক্যারোটিন। আর ফাইকোইরিথ্রিন এটা লাল হয়, এর কালারটা লাল হবে। আর ফাইকোসায়ানিন এগুলো নীল হবে। নীল বর্ণের বর্ণকণিকা থাকে। এই ধরনের বিভিন্ন ধরনের বর্ণকণিকা এই ইয়ের মাঝখানে থাকে, ক্রোমোপ্লাস্টের মাঝখানে থাকে। এরা নর্মালি কোথায় থাকে? ফুলের পাপড়ি, রঙিন ফল, বীজ এবং গাজরের মূলে থাকে। ফুলের পাপড়িতে এদের মাঝখানে দেখা যায়। এটা মেনলি দেখা যায় কোথায়? ফুলের পাপড়ি, আর গাজরের মূলে থাকে। গাজরের মূলের মধ্যে দেখবা যে এটা অনেক কমলা হয়, তাই না? কমলা কালার হয়। এগুলো মূলত ক্যারোটিন থাকে, এরা গাজরের মূলে থাকে। ক্লোরোপ্লাস্ট গেল। এদের কাজ কি হবে? আচ্ছা, কাজ ওভারঅল লেখাই দিব। ক্লোরোপ্লাস্ট, তারপরে বর্ণ সবুজ বর্ণের হয় না। ক্লোরোপ্লাস্ট যেটা, এটা হবে সবুজ বর্ণের, সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। সবুজ বর্ণের যে প্লাস্টিক তার সেটা হবে সবুজ। এরা হবে সবুজ হয়। আর এদের তাহলে কোথায় পাওয়া যেতে পারে? এদের মাঝখানে আবার ক্লোরোফিল, ক্লোরোপ্লাস্টের মধ্যে ক্লোরোফিল থাকে। ক্লোরোফিল এ থাকে, ক্লোরোফিল বি এবং ফাইকোইরিথ্রিন এবং জ্যান্থোফিল, ক্যারোটিন এগুলো থাকে। ক্যারোটিন এদের মাঝখানে থাকে, ক্যারোটিন এবং জ্যান্থোফিল নামক বর্ণকণিকা থাকে। এদের মাঝখানে ক্লোরোপ্লাস্টের মধ্যে এগুলো থাকবে। ক্লোরোফিল এ টাইপ অফ ক্লোরোফিল থাকে, বি টাইপ অফ ক্লোরোফিল থাকে, ক্যারোটিন, জ্যান্থোফিল। ক্যারোটিন তো বললামই, এদের মাঝখানে ক্যারোটিন থাকে। ক্যারোটিন কমলা কালার হয়, জ্যান্থোফিল হলুদ কালার হবে। এই সকল পিগমেন্ট থাকে। এগুলো বর্ণকণিকা, এরা সানলাইট অ্যাবজর্ব করতে পারে, সানলাইটটাকে অ্যাবজর্ব করতে পারে। অ্যাবজর্ব করে এরা ফটোসিনথেসিস করায়। ক্লোরোপ্লাস্টের মধ্যে এই সকল বর্ণকণিকা থাকে। প্লাস্টিক তো বড় স্ট্রাকচার, আর এর মধ্যে ছোট ছোট বর্ণকণিকা আছে। আমরা দেখবো, ছবিটা আঁকলে বোঝা যাবে। আচ্ছা, ক্লোরোপ্লাস্টকে মেনলি এই ক্লোরোপ্লাস্ট একে কোষের রান্নাঘর বলে। রান্নাঘর কেন বলে? কারণ এর মধ্যে কি হয়? সালোক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য উৎপন্ন হয়। দেখো যে রান্নাঘর বলে কারণ সালোক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য উৎপাদন হয়। দশ থেকে 40টা প্লাস্টিক থাকে, ক্লোরোপ্লাস্ট এর মাঝখানে থাকে। প্রতি কোষে 10 থেকে 40টি ক্লোরোপ্লাস্ট থাকে।
প্রত্যেক সেলের মধ্যে মানে প্রত্যেকটা কোষের মাঝখানে মিনিমাম তোমার 10 থেকে 40টা ক্লোরোপ্লাস্ট থাকে। আচ্ছা, তাহলে ক্লোরোপ্লাস্ট নরমালি কোথা থেকে তৈরি হয়েছে? ক্লোরোপ্লাস্টের গঠন যদি আমরা দেখি, আচ্ছা ক্লোরোপ্লাস্ট গেল, তারপরে এর গঠনটা আমরা দেখব। ক্লোরোপ্লাস্টের আমরা গঠন করব, তাহলে গঠন অনুসারে মেনলি আমরা যদি ছবিটা আঁকি, ফার্স্টে ছবিটা আঁকি মিলে তাহলে দেখতে সুবিধা হবে, বর্ণনা করতে সুবিধা হবে। সবার বাইরে এখানে বহিঃস্তর বলা হয়, এটাকে বলা হয় বহিঃস্তর। এবং বহিঃস্তর হচ্ছে নরমালি 2 স্তর বিশিষ্ট হয়, আবুলিয়ান বিশিষ্ট। আর এর মধ্যে হ্যাঁ বুঝলেন লকডাউনের কথা বাদ, লকডাউনে আশা করে যাবে। আর এর মধ্যে ওর মধ্যে কিন্তু বৃত্তাকার ডিএনএ থাকে, বৃত্তাকার ডিএনএ মধ্যে মাঝখানে থাকবে। আর এর মধ্যে এই পুরো জিনিসটাকে বলা হয় যে থলের মতো যে গঠন দেখা যাচ্ছে, এই সম্পূর্ণ অংশটাকে বলা হয় গ্রানাম। অনেকগুলো থলের মতো গঠন মিলে তৈরি করে গ্রানাম, সবগুলোকে একসাথে বলা হয় গ্রানাম। গ্রানাম। আর একটাকে কি বলা হয়? একটাকে বলে থাইলাকয়েড। সিম্পল ওয়ানকে বলা হয় থাইলাকয়েড। থাইলাকয়েড। আর এর মাঝখানে বৃত্তাকার ডিএনএ থাকে। আর কি থাকে? আর হচ্ছে একটা গ্রানাম আর একটা গ্রানামের সাথে যেটা কানেকশন থাকে, দিস ইজ কল্ড স্ট্রোমা লেমেলা। স্ট্রোমা লেমেলা। আর এখানে আরো অনেক কিছু থাকবে। এই ধাতু পদার্থ, বাকি যে ধাতু পদার্থ, এই ধাতু পদার্থের নাম কি? স্ট্রোমা বলা হয়। বাকি ধাতু পদার্থকে বলা হয় স্ট্রোমা। আর কি আছে? স্ট্রোমা আছে। আর কি আছে? এদের রাইবোজোম আছে। হ্যাঁ, রাইবোজোম প্লাস এদের মাঝখানে তোমার কিছু স্টার্চের কণা আছে, ছোট ছোট স্টার্চের কণা থাকে। স্টার্চ এর বর্ণকণিকা, মানে স্টার্চ কণিকা। বৃত্তাকার ডিএনএ, রাইবোজোম আছে কিছু কিছু, স্টার্চ দানা। আর এদের মাঝখানে 70 রাইবোজোম থাকে। এগুলো থাকে। হ্যাঁ, না 70 মানে
রাইবোজোম দুই ধরনের, আদিকোষীয় রাইবোজোম। 7 ডেজ বলতে কি বোঝায়? আদিকোষীয়। আদিকোষীয় মানে হচ্ছে ওই যে যাদের কোষটা নিউক্লিয়াস সুগঠিত নয়, তাদেরকে আদিকোষীয় বলা হয়। 7 ডেজ মানে আদিকোষীয় রাইবোজোম থাকে। আর 8 ডেজ হচ্ছে যাদের কোষ প্রকৃত কোষী সুগঠিত, যাদের নিউক্লিয়াস আছে তাদেরকে বলা হয় 8 ডেজ রাইবোজোম। ওদের আচ্ছা, তাহলে ফার্স্টে আমরা আবরণের ঝিল্লি করব। এর গঠনের মধ্যে যদি আমরা বলি আবরণের ঝিল্লি, এক নাম্বার হচ্ছে আবরণের ঝিল্লি। পিতা আসসালামু আলাইকুম, হ্যালো, জি ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রাইভেট তো হচ্ছে, শুনেছেন তো, শুরু হচ্ছে, আসেন আসেন। তাহলে কি বললাম এখানে? আবরণী ঝিল্লি। তাহলে এর মধ্যে অবশ্য মনে রাখবা যে এর আবরণটা 2 স্তর বিশিষ্ট, 2 স্তর বিশিষ্ট, 2 স্তর বিশিষ্ট আবরণ আছে। এবং এটা নর্মালি আমরা যে প্লাজমা মেমব্রেন পড়ছি না, আমরা যে প্লাজমা মেমব্রেন যে পড়ছি, এটা মেইনলি হচ্ছে প্লাজমা মেমব্রেনের মতোই, জাস্ট লাইক প্লাজমা মেমব্রেন। কিন্তু ওদের প্লাজমা মেমব্রেনটা নর্মালি কি থাকে আমরা পড়ছি বলো? প্লাজমা মেমব্রেন কি দিয়ে গঠিত? আমি প্লাজমা মেমব্রেনের গঠন পড়াইছি এর আগে, খরচ নাই, কিচ্ছু খরচ নাই। প্লাজমা মেমব্রেনের গঠনটা বলো। কেন? প্লাজমা মেমব্রেনের গঠনটা পড়তে হবে, এটা তো তোমার অনেক ইম্পর্টেন্ট। এর মধ্যে ফসফোলিপিড বাইলেয়ার আছে, এটা তোমাকে অ্যাটলিস্ট জানতে হবে, এটা তো তোমার বইয়ে লেখা আছে। প্লাজমা মেমব্রেন কী দিয়ে গঠিত? ফসফোলিপিড। দ্যাট মিনস আমরা নর্মালি জানি যে কোনো প্লাজমা মেমব্রেন হচ্ছে তোমার ফসফোলিপিড দিয়ে তৈরি, কিন্তু ওদের প্লাজমা মেমব্রেনটা হচ্ছে গ্লাইকোসাইল গ্লিসারাইড দিয়ে তৈরি। মানে এদের ফসফোলিপিডের পরিবর্তে থাকে গ্লাইকোসাইল গ্লিসারাইড। মিষ্টি লাগে? আচ্ছা ঠিক আছে, তাহলে লেখাইলাম না। কিন্তু এটা জানতে হবে যে এদের হচ্ছে আবরণটা দ্বিস্তর বিশিষ্ট, এবং ধারণা করা হয় প্লাস্টিকের 3টা আবরণ আছে। কয়টা আবরণ? একটা আবরণ, একটা আবরণ, আর একটা আবরণ। দ্যাট মিনস এই থাইলাকয়েডের যে আবরণ, এটাকে 3 নাম্বার আবরণ ধরা হয়। একটা, 2টা, আর একটা 3টা। আচ্ছা, তাহলে আর কি আছে? আবরণ কি ধরনের? গ্লাইকোসাইল গ্লিসারাইড। গ্লাইকোসাইল আবরণ বিশিষ্ট আবরণ, দ্বিস্তর বিশিষ্ট আবরণ, যেটি ফসফোলিপিডের পরিবর্তে ওদের তো আমি এর আগে পড়াইছি, তার জন্য ইনফরমেশনগুলো একটু চেঞ্জ করে দিচ্ছি। ফসফোলিপিডের পরিবর্তে গ্লাইকোসাইল, একবার কয়েকদিন আগে পড়ানো হয়েছে না? এই আগে যেগুলি পড়াইছেন এগুলো পার হতো না, তারপর গ্লাইকোসাইল গ্লিসারাইড। এটা মেইনলি আবরণটা 2 স্তর বিশিষ্ট থাকে, যেটি ফসফোলিপিডের জায়গায় থাকে গ্লাইকোসাইল গ্লিসারাইড, এটা মনে রাখবা। আচ্ছা, আর কি আছে? এই আবরণটা নর্মালি হচ্ছে অর্ধবেত, এবং এর মাঝখানে পেরিপ্লাস্টিক স্পেস থাকে, এত কিছু লাগবে না। স্ট্রমা আবরণ গেল। 2 নম্বর হচ্ছে, সেকেন্ড হচ্ছে স্ট্রমা। স্ট্রমা কোনটা? এর মাঝখানে যে ধাতব পদার্থ থাকে, এই ধাতব পদার্থকে বলা হয় স্ট্রমা। প্লাস্টিকে ধাতব পদার্থ যেটি হলো প্লাস্টিক ধাতব পদার্থ। আর এর মধ্যে এই ধাতব পদার্থের মধ্যে অনেক কিছু থাকে। দ্যাট মিনস ধাতব পদার্থের মধ্যে তোমার বিভিন্ন স্টার্চ কণিকা থাকবে, ডিএনএ প্লাস রাইবোজোম, আনুষঙ্গিক যত এনজাইম আছে। এখানে কী কী চক্র চলে বলো তো? এই প্লাস্টিকের মধ্যে কী কী চক্র চলে?
প্লাস্টিকের মধ্যে সালোক সংশ্লেষণে কোন কোন চক্র চলে? দুটোই চলে সব। ইলেকট্রন প্রবাহ তন্ত্র প্লাস্টিকে হয়, মানুষ মারবি তুই। ইলেকট্রন এখানে কি হয়, আলোক নির্ভর পর্যায়ে এবং অন্ধকার পর্যায়ে দুইটাই চলে এখানে। দ্যাট মিনস প্লাস্টিকের মধ্যে সবই চলবে এর মধ্যে। আচ্ছা, থাইলাকয়েড তো বললাম, থাইলাকয়েড। তারপরে হচ্ছে থাইলাকয়েড, 3 নম্বর স্ট্রমা গেল। 3 নম্বর হচ্ছে থাইলাকয়েড। থাইলাকয়েড থাইলাকয়েড হচ্ছে এটি থলে আকৃতির গঠন। এটি অসংখ্য থলে আকৃতির গঠন, সজ্জা, এদেরকে থাইলাকয়েড বলে। এর মধ্যে কোয়ান্টোজোম নামক কণা থাকে। আচ্ছা, এদের থাইলাকয়েড হচ্ছে থলে আকৃতির, প্লাস্টিডে থলে আকৃতির গঠনকে এটাকে বলা হয় থাইলাকয়েড। থাইলাকয়েড হচ্ছে থলের মতো, আর অনেকগুলো থাইলাকয়েড মিলে তৈরি করে একটা গ্রানাম। থাইলাকয়েড এরকম কয়েকটা, প্রায় তোমার 40 থেকে 50টা মিলে তৈরি করে একটা গ্রানাম। 40 থেকে, লেখা নাই, এক্স্যাক্টলি লেখা নেই, থাইলাকয়েডের কথা লেখা নেই, বাট অনেকগুলো থাইলাকয়েড মিলে তৈরি করবে একটা, পুরোটা হচ্ছে গ্রানাম। আর এরকম অনেকগুলো গ্রানাম, আম মানে হচ্ছে একটা সিঙ্গেল, আর আই মানে হচ্ছে অনেকগুলা। আম মানে সিঙ্গেল আর আই মানে অনেকগুলা। এই গ্রানাম থাকবে কয়টা থাকে প্রত্যেকটা কোষে? 40 থেকে 50টা মিলে, 50টা গ্রানাম মিলে তৈরি করে একটা। বুঝছিস নি? বেশি হয়ে যেতেছে। হ্যাঁ, বেশি হয়ে যেতেছে। আমি হ্যাঁ, হ্যাঁ, এগুলো তো বইও আছে, তোমাদের বইও আছে এগুলো। আচ্ছা, কিছু এক্সট্রা যেগুলো তোমাদের লাগবে, বাকিগুলো আমি বলতেছি না, আরও অনেক এক্সট্রা ইনফরমেশন আছে যেগুলো লাগবে, একদম সুপার বিষয়, যেগুলো বড় অক্ষরে লেখা, সেগুলো করাচ্ছে। আর আলটিমেটলি এগুলাই ইন্টারমিডিয়েটে এগুলাই আছে, নতুন কিছু কি আর আসে না, শুধুমাত্র ডেসক্রিপশন একটু বেশি। থাইলাকয়েড গেল, আর গ্রানাম। তারপরে হচ্ছে 4 নম্বরে গ্রানাম। কয়েকটি থাইলাকয়েড সজ্জিত হয়ে গ্রানাম তৈরি করে। এইটা বললেন 40টা মিলে। না, আমি তো এটা বলি নাই, আমি বলছি যে থাইলাকয়েডের সংখ্যা এক্স্যাক্টলি লেখা নাই। কয়েকটা থাইলাকয়েড মিলে একটা তৈরি করে গ্রানাম, আবার এরকম কয়েকটি থাইলাকয়েড সজ্জিত হয়ে গ্রানাম তৈরি করে, আর এরকম 40টা গ্রানাম মিলে তৈরি করে গ্রানাই। আই মানে যেখানে আছে সেটা হচ্ছে প্লুরাল, মনে করবা। আম মানে একটা, আই মানে প্লুরাল। তাহলে কয়েকটা সজ্জিত হয়ে গ্রানাম তৈরি করে, আর এরকম 40 থেকে 50টি গ্রানাম মিলে গ্রানাই তৈরি করে। মানে গ্রানাইট মানে কি? এদেরকে একসাথে কি বলে? গ্রানাই বলে। 40 থেকে 50টা একসাথে সজ্জিত হয়ে এদেরকে একসাথে বলা হয় গ্রানাই। 40 থেকে 50টি এই সবগুলোর তো কানেকশন আছে। 40 থেকে 50টি গ্রানামকে গ্রানাই বলে। এরকম গ্রানাই থাকে কয়টা? প্রত্যেকটা কোষের মধ্যে এই গ্রানাই থাকে, মানে গ্রানাম থাকে প্রায় 40 থেকে 50টা। কি তাকত? এইটা দেখেন না, এটা দেখেন, এরকম তো রাত হয়েছে। এটা ইউটিউব, এটা না পারে এটা কি হচ্ছে? ডার্ক হয়ে রয়েছে। এটা নেটের সাথে তো স্যার এটা ইভিনিং প্র্যাকটিস হয়। তো তার ভালো লাগে না। ওকে, তারপরে স্ট্রমা ল্যামেলাম, তারপর বড় করে লেখো স্ট্রমা ল্যামেলাম, তারপর একটা পয়েন্ট লেখো স্ট্রমা ল্যামেলাম। 5 নম্বর পয়েন্ট হচ্ছে স্ট্রমা ল্যামেলাম। ভাই বললেন না যে সবগুলোর সাথে কি কানেকশন আছে? হ্যাঁ, স্ট্রমা ল্যামেলাম।
দেখো যে দেখো এটা হচ্ছে তোমার একটা থাইলাকয়েড আর একটা থাইলাকয়েড যে আছে, সরি একটা গ্রানাম আর একটা গ্রানামের সাথে যে সংযোগ থাকে, যা দিয়ে সংযোগ থাকে তাকে বলা হয় স্ট্রোমা লেভেলা। গ্রানাম দুটি স্ট্রোমা লেভেলাম দিয়ে কানেকশন থাকে। পাশাপাশি অবস্থিত গ্রানাম কিছু সংখ্যক থাইলাকয়েডের সূক্ষ্ম নালী দ্বারা যুক্ত থাকে একে, দ্যাট মিনস পাশাপাশি গ্রানাম যে সূক্ষ্ম মান কি যুক্তাক্ষর সূক্ষ্ম নালী দিয়ে যুক্ত থাকে তাকে স্ট্রোমা লেভেলা বলে। পাশাপাশি দুটি গ্রানাম যে নালী দিয়ে যুক্ত থাকে, দিস নালী বা দিস টিউব ইজ কল্ড দ্য স্ট্রোমা ল্যামেলা। এটাকে কি বলে? স্ট্রোমা ল্যামেলাম বলে। তোর মাথা আছে আচ্ছা, তারপরে লাস্ট যেটা সেটা হচ্ছে 6 নাম্বার হচ্ছে লেখো ফটোসিনথেটিক ইউনিট। এটা কিছুটা মুছে দিলে না, ফটোসিনথেটিক ইউনিট থাকে 6 নাম্বার, এটা খুব ইম্পর্টেন্ট। ফটোসিনথেটিক ইউনিট অথবা এটিপি সিনথেস, ফটোসিনথেটিক ইউনিট বা এটিপি সিনথেস। মানে দেখো আমরা এর আগে পড়ছি, চ্যাপ্টার 4-এ পড়ছিলাম কিন্তু, যে সানলাইট সূর্যরশ্মি প্রথমে কোথায় পড়ে? সূর্যরশ্মি যখন এখানে পড়ে, এই যে এখানে অনেকটা এটা তো অনেকটা প্যাচের মতো, মানে ওই ধানের ঢোল আছে না, ঢোল ধান রাখার বড় গোলা আছে না, গোলা ধানের যে গোলা দেখো না, এই ধানের গোলার মতো, এগুলো দেখতে অনেকটা ধানের গোলার মতো। তো এই গোল থাকে এবং এর মাঝখানে ফাঁকা জায়গা আছে। আর এদের যে আবরণটা আছে, এই যে এদের যে আবরণ, এই আবরণের মধ্যে অনেক কেমিক্যাল সাবস্টেন্স রাখা থাকে, অনেক ধরনের কেমিক্যাল সাবস্টেন্স থাকে। যেমন হচ্ছে তোমার ক্লোরোফিল থাকে, বিভিন্ন ধাতব আয়ন থাকে, ক্লোরোফিল এ, বি, ফাইকোবিলিনস, ফাইকোএরিথ্রিন, যত পিগমেন্টাল সাবস্টেন্স আছে। হ্যাঁ, মানে এটা 3 ডাইমেনশনাল। এরকম চিন্তা করো যে একটা থাইলাকয়েড, এই যে এরকমভাবে সজ্জিত আছে, হ্যাঁ এরকমভাবে সজ্জিত আছে। আর এদের যে চক্রাকারে যে জিনিসটা আছে, এর মধ্যে ক্লোরোফিল সহ বিভিন্ন পদার্থের মাঝখানে সজ্জিত থাকে, আর মাঝখানে একটু ফাঁকা জায়গা আছে। আর এর বাইরে দিয়ে কি আছে? তাহলে চিন্তা করো, এর বাইরে দিয়ে কি আছে বলো তো? স্ট্রোমা থাকবে, কথা বুঝছো না? কারণ এগুলো তো সব আশেপাশে তার স্ট্রোমা আছে। তাহলে ওর দুইটা সারফেস আছে, একটা স্ট্রোমা সারফেস আর হচ্ছে ভেতরের সারফেস। এই যে মেমব্রেনগুলো যেগুলো আছে, এই যে এটা হচ্ছে থাইলাকয়েড। একটাকে বলা হয় থাইলাকয়েড, আর অনেকগুলো থাইলাকয়েড মিলে কি তৈরি করে? একটা গ্রানাম। আর এই গ্রানামের মধ্যে থাইলাকয়েডের যে মেমব্রেন আছে, এই থাইলাকয়েডের মেমব্রেনের মধ্যে অনেক ক্লোরোফিল, তারপরে হচ্ছে ক্লোরোফিল এ, বি, তারপরে ক্যারোটিন, জ্যান্থোফিল, যে পিগমেন্টাল সাবস্টেন্স সব এর মধ্যে থাকবে। এদেরকে একসাথে বলা হয় ফটোসিনথেটিক ইউনিট বলে। আসছে শহীদ চান্দ আসছে, এই তারা একটু পিছনে বল। তো এই যে এর মধ্যে যত ধরনের পিগমেন্টাল সাবস্টেন্স আছে, সবগুলোকে একসাথে বলা হয় ফটোসিনথেটিক ইউনিট। এরকম ফটোসিনথেটিক ইউনিট আছে কয়টা? 2টা আছে। যে এটা পরে পড়বো, কিন্তু এই সকল সাবস্টেন্সকে একসাথে কি বলে? ফটোসিনথেটিক ইউনিট। এটিপি সিনথেস, এটিপি সিনথেসিস বা সিনথেস, ফটোসিনথেটিক ইউনিট এবং না একসাথে বলে আর কি, ফটোসিনথেটিক ইউনিট এবং এটিপি সিনথেস। আচ্ছা, মানে হচ্ছে যদি আমরা ছবিটা ক্লিয়ার করে রাখি,
শোনো, তোমাদের যদি লাগে বেশি কঠিন লাগে তাহলে আমাকে বললো, বেশি কঠিন লাগলে বললো, কারণ এগুলো তো বাংলা কথা, এগুলো তো আর গণিত টনিত না যে এত কঠিন লাগবে। এটাকে যদি ভালো করে আমরা লক্ষ্য করি, এই একটা থাইলাকয়েডকে যদি আমরা ভালো করে দেখি, ছবি আঁকি, তাহলে দেখবো যে এর মধ্যে এই যেটা এই পাশাপাশি দুইটা আঁকাইছে, শুধু দুইটা থাইলাকয়েড আমরা আঁকছি, তাহলে এর মধ্যে কি দেখতে পাবো? এর মধ্যে দেখবো যে অনেক কেমিক্যাল সাবস্টেন্স এর মধ্যে রাখা আছে। এদেরকে একসাথে কি বলে? এদেরকে বলা হয় ফটোসিনথেটিক ইউনিট বলে। অনেক কেমিক্যাল সাবস্টেন্স এর মাঝখানে আছে। মানে এটাকে যদি আমরা ভালো করে ফোকাস করি তাহলে দেখবো যে এর মধ্যে এই টোটাল মেমব্রেন যে আছে, এই সকল মেমব্রেনের মধ্যে অনেক কেমিক্যাল সাবস্টেন্স এখানে আছে এবং সবগুলোকে একসাথে বলা হয় ফটোসিনথেটিক ইউনিট। এরকম ফটোসিনথেটিক ইউনিট আছে দুইটা। আর এর মধ্যে তাহলে কি আছে? এগুলো কি তাহলে? এগুলো অনেক, মানে তোমার ক্লোরোফিল, তারপরে ফাইকোবিলিনস, ফাইকোইরিথ্রিন, অনেক পিগমেন্টাস সাবস্টেন্স সহ ধাতব আয়ন, অনেক কিছু এর মধ্যে আছে। এদেরকে একসাথে কি বলে? বল, ফটোসিনথেটিক ইউনিট বল। মানে যেখানে মূলত মানে সানলাইট এখানে পড়লে আমরা পড়বো, উপরে ক্লাসে পড়বো সানলাইট পড়লে কি হয়। সানলাইট যখন এখানে পড়বে তখন এখান থেকে আলোক নির্ভর পর্যায়ে এখানে ইয়ে তৈরি হবে, এটিপি তৈরি হবে এবং গ্লুকোজ তৈরি হবে। আমরা অলরেডি চ্যাপ্টার 4-এ আমরা কিছু পড়ছি যে আলোক নির্ভর পর্যায়ে কি উৎপন্ন হয় বলতো? আলোক নির্ভর পর্যায়ে এটিপি উৎপন্ন হয় এবং এনএডিপি উৎপন্ন হয়। এটা কীভাবে হয়? যখন সানলাইট এখানে যখন পড়ে এখান থেকে ইলেকট্রন বের হয়। আরও অনেক কাহিনী আছে, এটা আমরা পরের ক্লাসে করব, কিন্তু এর গঠনটা জেনে রাখো। তাহলে ফটোসিনথেটিক ইউনিট লেখো, এটিপি সিনথেসিস লেখো। থাইলাকয়েডের আবরণীতে এটিপি সিনথেসিস এবং ফটোসিনথেটিক ইউনিট থাকে। আচ্ছা, থাইলাকয়েডের যে আবরণ, তাহলে এটা হচ্ছে থাইলাকয়েডের আবরণে এটিপি সিনথেস নামক এনজাইম, এটিপি সিনথেস নামক এনজাইম থাকে। আর কি কি থাকে? এর মধ্যে লাস্টের দিকে থাকে এটিপি সিনথেস। আমরা এটা করছিলাম, এটাই মূলত হচ্ছে এটিপি সিনথেস।
ধাতব আয়ন, তারপর হচ্ছে সহ অন্যান্য বর্ণকণিকা থাকে। এদেরকে একসাথে কি বলে? এটাকে বলা হয় ফটোসিনথেটিক ইউনিট বলে। কি বলে? ফটোসিনথেটিক ইউনিট। আচ্ছা, তাহলে কাজ করি। আচ্ছা, তারপরে এটা তো গেল হচ্ছে তোমার প্লাস্টিক, ক্লোরোপ্লাস্ট গেছে। এখন আমরা করবো 10 মিনিট লিউকোপ্লাস্ট। হ্যাঁ, কিসে? 10 মিনিট এই যে এটা হচ্ছে এটিপি সিনথেস, এটা এটিপি সিনথেস। আর এটা এই বাকি যেগুলো আছে এগুলোকে বলা হয় ফটোসিনথেটিক ইউনিট। এদিকে একসাথে কি বলা হয়? ফটোসিনথেটিক ইউনিট ইউনিট বলে। ফেস 7টা ফিল আছে। এই আমার কথা বুঝতে পারছিস? বুঝিস নাই? চিত্র বুঝি। চিত্র বুঝিস নাই? মানে এই যে এটাকে ভালো করে যদি ফোকাস করি তাহলে এরকম গোল গোল চাকা চাকা স্ট্রাকচার থাকবে। এর মধ্যে লাস্টের দিকে যে এনজাইমটা থাকে, এই এনজাইম, বড় যে এনজাইম থাকে এটাকে বলা হয় এটিপি সিনথেস। আর এর মধ্যে ছোট ছোট যে গঠন আছে তাদেরকে কি বলে? এই ছোট ছোট অংশটাকে বলা হয় ফটোসিনথেটিক ইউনিট। আর এটাকে বলা হয় এটিপি সিনথেস। এরকম সব জায়গায় আছে এরকম। আর এগুলো অনেক জটিল কমপ্লেক্স দিয়ে তৈরি, অনেক মানে কঠিন কঠিন পদার্থ দিয়ে তৈরি। এটাকে একসাথে ফটোসিনথেটিক ইউনিট বলে। এই সব জায়গার মধ্যে এটা থাকবে। এই যেটা, এটাকে ভালো করে লক্ষ্য করলে এরকম 3 ডাইমেনশনাল তো এটা এরকম গোল থাকে। এই পুরা জায়গা জুড়ে মধ্যে বিভিন্ন ক্লোরোফিল থাকে, ক্লোরোফিল এ থাকে, বিভিন্ন বর্ণকণিকা থাকে। আর কি থাকে? আর কি? বর্ণকণিকা থাকবে, ধাতব আয়ন থাকবে। এই সকল পদার্থকে একসাথে কি বলে? ফটোসিনথেটিক ইউনিট বলে। এবং লাস্টের দিকে বড় যেটা থাকে এটাকে বলা হয় এটিপি সিনথেস। নাম কি? এটিপি সিনথেস। ওরাই মূলত হচ্ছে এটিপি তৈরি করে। বড় যে অংশটা আছে এটাকে বলা হয় এটিপি সিনথেস। লেট করে ফেলছেন তো। এটাকে কি বলে? এটিপি সিনথেস বলে। ওকে, আচ্ছা, তারপরে কাজ কি হবে বলো? লিউকোপ্লাস্ট। আচ্ছা, পরে লেখো লিউকোপ্লাস্ট। লাস্টের পয়েন্ট সেটা হচ্ছে লিউকোপ্লাস্ট। এটা বলে ফেস। তো তোমার এই চ্যাপ্টারে যদি 2টা পয়েন্ট থাকে সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড, এবং তোমার উপরে ক্লাসে এগুলো লাগবে। উপরে ক্লাস উপরে বড় দেখুন উপরে মালা করে সব যেগুলো তোমার ভালো লাগে সেগুলো রাখবা, আর যেগুলো ভালো লাগে না সেগুলো বাদ দিয়ে দিও। আচ্ছা, তারপরে কি বললাম? এখন আমরা বলবো লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট, লিউকো মানে কি? কালারলেস, মানে বর্ণহীন। বর্ণহীন, প্লাস্ট তো প্লাস্টিক। দ্যাট মিনস যে প্লাস্টিকের মধ্যে কোনো বর্ণকণিকা থাকে না তাদেরকে কি বলে? লিউকোপ্লাস্ট বলে। বর্ণহীন, বর্ণহীন কণিকা কোনো থাকে না। দ্যাট মিনস ক্লোরোফিল থাকবে না, ফাইকোবিলিনস, ফাইকোইলেকট্রিন, এগুলো কিছু থাকবে না। তো তাদেরকে বলা হয়। তাহলে ওদের মেইন কাজ কি হবে? লিউকোপ্লাস্টের কাজ কি হবে? তাহলে এরা মেইনলি কোথায় থাকে? এরা উদ্ভিদের মূলে মূল ভ্রূণে মূলে, তারপরে ভ্রূণে থাকে, তারপরে নিচে থাকে। এই সকল জায়গা যেখানে সানলাইট পৌঁছাতে পারে না ওই সকল জায়গার মধ্যে মেইনলি এই লিউকোপ্লাস্ট থাকে। আর যদি তোমার বুঝতে অসুবিধা হয় তাহলে আমার শীট আছে, শীটের মধ্যে হচ্ছে শর্ট করে লেখা আছে, ওটা দেখে দিই। তাহলে এদের উদ্ভিদের মূলে, ভ্রূণে এবং বীজে এই লিউকোপ্লাস্ট পাওয়া যায়। তাহলে ওদের কাজ কি হবে? কাজ হবে খাদ্য সঞ্চয়। এটা কাজের মধ্যে লিখি। হ্যাঁ, কাজের মধ্যে লেখো। এটা কাজের মধ্যে অবশ্য সবগুলা কাজ। আচ্ছা, লিখে ফেলো।
এদের কাজ হবে সঞ্চিত করা। কী কী সঞ্চয় করে এদেরকে আবার এই লিউকোপ্লাস্টকে আবার 3 ভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট আছে, ইলারোপ্লাস্ট আছে, যারা তোমার এটা ওভারঅল লিখে দিই, এরা শর্করা প্রোটিন ও স্নেহ জাতীয় খাদ্য সঞ্চয় করে। তাহলে ঢাকার গাছ সাদা হয় কেন বলো? ঢাকার গাছ সাদা কেন? হ্যাঁ হ্যাঁ, ইট দিয়ে চাপা দিয়ে রাখলে কি হয়, সানলাইট যখন পড়বে না তখন এর মাঝখানে ক্লোরোপ্লাস্টটা লিউকোপ্লাস্টে কনভার্ট হবে। ক্লোরোপ্লাস্ট ট্রান্সফর্ম ইন্টু লিউকোপ্লাস্ট। এই জন্য ঢাকার গাছ মানে গাছ ঢেকে রাখলে সাদা হয়। করছিলাম পয়েন্টে হ্যাঁ বুঝি আছে কে এই ইট দিয়ে চাপা দিয়েছিল 5 দিন 1 মাস, 4-5 দিন রাখলেই হয়। আচ্ছা তাহলে লেখো যে লেখো যে ক্রোমোপ্লাস্টের কাজ। ক্রোমোপ্লাস্টের ওইখানে কাজটা লেখা হয় নাই। ক্রোমোপ্লাস্টের কাজ লেখো, এই ক্রোমোপ্লাস্টের কাজ লেখো, নিচে স্টার দিয়ে লেখো, বড় করে লেখো। হ্যাঁ, ক্রোমোপ্লাস্ট লিউকোপ্লাস্টে কনভার্ট হবে, অথবা লিউকোপ্লাস্ট ক্রোমোপ্লাস্টে কনভার্ট হবে। আচ্ছা, কাজের মধ্যে লেখো যে ক্রোমোপ্লাস্টের কাজ লেখো, বড় করে লেখো ক্রোমোপ্লাস্টের কাজ। এটা তো লিউকোপ্লাস্টের কাজ গেল। ক্রোমোপ্লাস্ট কি করে আমাদের? ক্রোমোপ্লাস্টের কাজের মধ্যে মেইনলি এরা কি করবে, এরা হচ্ছে বর্ণ বিভিন্ন ধরনের কালারফুল হয়, যেটাকে পরাগায়নে সাহায্য করে। ফুলকে আকর্ষণীয় করে দেবে, ফুলকে আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করে। আচ্ছা, এখন ক্লোরোপ্লাস্টের কাজ কি হবে? ক্লোরোপ্লাস্টের কাজের মধ্যে কি হবে, মেইনলি ওরা তোমার সালোক সংশ্লেষণে খাদ্য উৎপন্ন করে, খাদ্য উৎপাদন। মেইনলি সালোক সংশ্লেষণ পদ্ধতিতে এরা খাদ্য তৈরি করবে। এখন লেখো ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্টের পার্থক্য। ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্টের পার্থক্য। ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট আর লিউকোপ্লাস্ট। এর পার্থক্য করবা। 1 নম্বরে লেখো এরা সবুজ বর্ণের, এরা হচ্ছে নরমালি 1 নম্বরে লেখো এরা সবুজ বর্ণের। ক্লোরোপ্লাস্টগুলো নরমালি সবুজ, আর ফার্স্টে ক্রোমোপ্লাস্ট লিখছি, তাহলে লেখো যে এরা সবুজ বাদে অন্যান্য বর্ণের। 1 নম্বর হবে এরা সবুজ বাদে অন্যান্য বর্ণের হয়, আর এরা সবুজ বর্ণের, আর এরা হচ্ছে বর্ণহীন। এরা সবুজ, এরা বর্ণহীন, আর এরা সবুজ বাদে যে কোনো বর্ণের হয়। 2 নম্বর দেখো এদের বর্ণকণিকা, এই ক্রোমোপ্লাস্টে লেখো এদের, এই লেখছ না কেন, ক্রোমোপ্লাস্টে লেখো এদের বর্ণকণিকা
সাধারণত জ্যান্তোফিল এবং ক্যারোটিন। তাহলে ওদের বর্ণকণিকা হচ্ছে জ্যান্তোফিল এবং ক্যারোটিন। জ্যান্তোফিল এবং ক্যারোটিন এদের বর্ণকণিকা জ্যান্তোফিল ও ক্যারোটিন। আর এদের বর্ণকণিকা সাধারণত ক্লোরোফিল। আর এদের মধ্যে কোনো বর্ণকণিকা অনুপস্থিত। তাহলে এরা কোথায় থাকে? ক্লোরোপ্লাস্ট থাকে কোথায়? ফুলের পাপড়িতে, পাপড়ি এবং গাজরের মূলে থাকে। ফুলের পাপড়ি, রঙিন বীজ এবং ফুলের পাপড়ি, রঙিন পাতা, গাজরের মূল, পাপড়ি, ফুলের পাপড়ি আর কি, ফুলের পাপড়ি, গাজরের মূল এবং রঙিন পাতা। রঙিন পাতা এদের পাওয়া যায়, রঙিন পাতা এদের ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়। আর ক্লোরোপ্লাস্ট কোথায় পাওয়া যাবে? সবুজ পাতায়, হ্যাঁ, কচি পাতা, হ্যাঁ, কাণ্ডের মধ্যে এদের মাঝখানে পাওয়া যায়। সবুজ পাতা এবং কচি কাণ্ড, সবুজ পাতা ও কচি কাণ্ড, কচি কাণ্ডের মধ্যে এটা পাওয়া যায়। হ্যাঁ, আর এদের নরমালি কোথায় পাওয়া যায়? বীজ। এদের পাওয়া যায় ভ্রূণমূলে পাওয়া যায় এবং বীজে পাওয়া যায়। হ্যাঁ, বীজ, ভ্রূণ, হ্যাঁ নাই। ভ্রূণ আর কোথায় পাওয়া যায়? বীজে পাওয়া যায়, ভ্রূণে পাওয়া যায়, কোথায় আর কই পাওয়া যায় বলো? মূল এবং ভূনিম্নস্থ কাণ্ড। ভ্রূণ এবং ভূনিম্নস্থ কাণ্ড, ভূনিম্নস্থ কাণ্ড, মাটির নিচে কাণ্ডে পাওয়া যায়। এটা হচ্ছে নর্মালি লিকোপ্লাস্ট থাকে। আচ্ছা, তাহলে ওদের কাজ কি হবে? এরা নর্মালি ক্লোরোপ্লাস্টের কথা বলছে। ক্লোরোপ্লাস্ট ফল পাকার সময় ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হয়। মানে এই ক্লোরোপ্লাস্টে নর্মালি সানলাইট, আমরা জানি যে কচি যে ফল হয়, কচি ফল কেমন হয়? সবুজ হয় না? যখন এটা পেকে যায় তখন কেমন হয়? বিভিন্ন রকম রঙিন হয়, তাই না? তাহলে নর্মালি প্রথম অবস্থায় ক্লোরোপ্লাস্ট কী হতে পারে? ক্লোরোপ্লাস্টে রূপান্তর হতে পারে। আর ক্লোরোপ্লাস্ট ও কী করে? সানলাইটটাকে শোষণ করে ফটোসিনথেসিস করে। তাহলে লেখো ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রে লেখো ওদের কাজ কি হবে? এরা লেখো বিভিন্ন বর্ণকণিকা সংশ্লেষণ এবং সঞ্চয় করে উদ্ভিদকে রঙিন করা। বিভিন্ন বর্ণকণিকা, ক্লোরোপ্লাস্টে এখানে লেখো বিভিন্ন বর্ণকণিকা সংশ্লেষণ এবং সঞ্চয় করে উদ্ভিদকে রঙিন করা। বর্ণকণিকা সংশ্লেষণ এবং সঞ্চয় করে উদ্ভিদকে রঙিন করা। বিভিন্ন বর্ণকণিকা সংশ্লেষণ এবং সঞ্চয় করে উদ্ভিদকে রঙিন করে। আর এদের ক্ষেত্রে লেখো, ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রে লেখো যে এরা সূর্যরশ্মিকে শোষণ করে সালোক সংশ্লেষণ ঘটায়। সূর্যরশ্মিকে শোষণ করে সালোক সংশ্লেষণ ঘটায়। এরা সূর্যরশ্মিকে শোষণ করে সালোক সংশ্লেষণ ঘটায়। আর ওদের কাজ কি? স্টার্চ, লিপিড এবং প্রোটিন সঞ্চয় করে। লিউকোপ্লাস্টের কাজ লেখো স্টার্চ, প্রোটিন এবং স্টার্চ। এরা সূর্যরশ্মিকে শোষণ করে সালোক সংশ্লেষণ ঘটায়। আর ওরা স্টার্চ, প্রোটিন এবং লিপিড সঞ্চয় করে।
বোরিং বোরিং লাগে বিনোদন দেয় বিনোদন দিতাম আমি তো গল্প টল্প করি না কিছু এই করলো তো না আমি তো পড়াইলে পড়াই আমি তো তো আর টাকার বিনিময়ে পড়াই বুঝছো না আমি তো অনেক আছে গল্প করার জন্য টাকা নেই না গল্পের মাঝে লাগে ফাইল না 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 আমি এগুলো ভালো লাগে না আমার। ভাই ওইটা তো ফিলোসফি হ্যাঁ ফিলোসফি ফলের টেকনিক এটা এটা বেশ হাতে টিপ নেওয়া স্বামী ভাই পড়ায় আমার এগুলো ভালো লাগে না 1 ঘন্টা পরে এবং সবাই পছন্দ করবে না তো সবাই পছন্দ করবে না তুমি গল্প করলা সবার ভালো লাগবে না বুঝছো না আবার বাজারে এমনি চল না এটা চল এটা ইটস নট ওয়ে বাট এটা কিন্তু তোমার টাকাটার হালাল করে নিল না গল্প করে করে তুমি 2 মিনিট পড়ায় দিলা 10 মিনিট পড়ায় দিলা পিস করে করে একটা ব্রাউজারে ব্রাউজারে পেলো করে পিস করে আচ্ছা এখন আর একটা পার্থক্য লেখো মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টের পার্থক্য লেখো এই আর একটা পার্থক্য লেখো মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টের পার্থক্য মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টের পার্থক্য এই আর একটা পার্থক্য লেখো এর আগে মাইটোকন্ড্রিয়া পড়াইছি না 1 নম্বর পয়েন্ট দাও মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টের পার্থক্য ভাই আজকে না না মাইটোকন্ড্রিয়া ও ক্লোরোপ্লাস্টের পার্থক্য মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টের পার্থক্য আচ্ছা তাহলে ক্লোরোপ্লাস্ট 1 নম্বর লেখা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার মধ্যে লেখো এতে রঞ্জক পদার্থ থাকে না 1 নম্বর লেখো মাইটোকন্ড্রিয়ার 1 নম্বরে লেখো যে এদের রঞ্জক পদার্থ নেই 1 নম্বরে রঞ্জক পদার্থ নাই রঞ্জক পদার্থ নাই এদের মাঝখানে রঞ্জক পদার্থ নাই আর ক্লোরোপ্লাস্টে লেখো এদের রঞ্জক পদার্থ আছে হ্যাঁ প্লাস্টিকে চেঞ্জ হয় হ্যাঁ চেঞ্জ হতো লিউকোপ্লাস্ট ক্রোমোপ্লাস্ট হতে পারে ক্রোমোপ্লাস্ট হতে পারে অথবা ক্রোমোপ্লাস্ট লিউকোপ্লাস্ট হতে পারে হ্যাঁ ক্রোমোপ্লাস্ট লিউকোপ্লাস্ট হতে পারে ওই যে তুমি ঢেকে যখন রাখো তখন সাদা হয়ে যায় না তখন কি হয় ক্লোরোপ্লাস্ট অথবা ক্রোমোপ্লাস্ট সেটা লিউকোপ্লাস্টে কনভার্ট হবে আচ্ছা আবার এদের মধ্যে শ্বসন সংঘটিত হয় এদের মধ্যে শ্বসন ঘটে আর এদের মধ্যে সালোক সংশ্লেষণ ঘটে তাহলে এদের কাজ হচ্ছে কি শ্বসন আছে হ্যাঁ রঞ্জক পদার্থ ওদের নাই ওদের আছে আর এদের শ্বসন ঘটে এখানে এদের শ্বসন ঘটে আর এদের ঘটে সালোক সংশ্লেষণ একটাতে ঘটে শ্বসন আর একটাতে ঘটে সালোক সংশ্লেষণ তাহলে লেখো 3 নম্বর লেখো অক্সিজেনের সাহায্যে এটিপি উৎপন্ন করে 3 নম্বরে লেখো অক্সিজেনের সাহায্যে এটিপি উৎপন্ন করে আর এটাতে লেখো কার্বন ডাইঅক্সাইডের সাহায্যে কার্বন ডাইঅক্সাইড ক্লোরোফিল এবং সূর্যরশ্মির সাহায্যে খাদ্য উৎপন্ন করে কি বললাম অক্সিজেনের সাহায্যে মাইটোকন্ড্রিয়া কি করে অক্সিজেনের সাহায্যে কি তৈরি করবে এটিপি উৎপন্ন করে বা শক্তি উৎপন্ন করে অক্সিজেনের সাহায্যে এটিপি উৎপন্ন করে আর ওদের কাজ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ক্লোরোফিল এবং সূর্যরশ্মির সাহায্যে খাদ্য উৎপন্ন করে বা শর্করা উৎপন্ন করে কার্বন ডাইঅক্সাইড প্লাস্টিক কার্বন ডাইঅক্সাইড ক্লোরোফিল এবং সূর্যরশ্মির উপস্থিতিতে শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন করে তাহলে দেখো মাইটোকন্ড্রিয়া আচ্ছা লিখে দিতে হবে না ছেড়ে দিতে হবে হ্যাঁ নাইম
বল আসতেছি। কি বললাম? রঞ্জক পদার্থ এদের মাঝখানে রঞ্জক পদার্থ নাই, আর এদের মাঝখানে রঞ্জক পদার্থ থাকে। এদের শ্বসন ঘটে আর এদের সংশ্লেষণ ঘটে। আর এর মধ্যে কি বলছিলাম, অক্সিজেন এই সাহায্যে এটি উৎপন্ন করে, আর এটা কার্বন ডাই অক্সাইড, ক্লোরোফিল এবং সূর্যরশ্মির উপস্থিতিতে শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন করে। আর কি আছে? আর বেশি কিছু লাগবে না। এটা বড় এটা ছোট। হ্যাঁ বড় ছোট লেখো, এটা লাল এটা সাদা। লেখো মাইটোকন্ড্রিয়া লেখো, এটা অক্সিডেটিভ ফসফোরাইলেশন ঘটে। অক্সিডেটিভ ফসফোরাইলেশন ঘটে। অক্সিডেটিভ ফসফোরাইলেশন ঘটে। আর এদের মাঝখানে ফটোফসফোরাইলেশন ঘটে। ফটোফসফোরাইলেশন এই কথাটা বুঝো নাই থেকে অক্সিডেটিভ মানে অক্সিজেনের উপস্থিতিতে এটিপি উৎপন্ন করে, তাকে বলা হয় অক্সিডেটিভ ফসফোরাইলেশন। মানে অক্সিজেনের উপস্থিতিতে এটিপি তৈরি হলে সেটাকে বলা হয় অক্সিডেটিভ ফসফোরাইলেশন। আর ফটো মানে কি লাইট, লাইটের সাহায্যে যদি এটিপি উৎপন্ন হয় তাকে বলা হয় ফটোফসফোরাইলেশন। হ্যাঁ হ্যাঁ প্লাস্টিক এটিপি উৎপন্ন হয়, প্লাস্টিকেও এটি উৎপন্ন হয়, এটিপি উৎপন্ন হয়। কিন্তু আমরা দুই ভাগে ভাগ করছি, সালোক সংশ্লেষণকে দুই ভাগে ভাগ করছি, একটা কি আলোর তীব্র পর্যায় এবং অন্ধকার পর্যায়। আলোর তীব্র পর্যায়ে কি উৎপন্ন হয়, সানলাইটের উপস্থিতিতে এটিপি এবং এনএডিপিএইচ উৎপন্ন হয়, এবং পরবর্তীতে এই এটিপি এবং এনএডিপিএইচকে ব্যবহার করে গ্লুকোজ উৎপন্ন হয়। কথা বোঝো নাই? এ বুঝছস নি? হ্যাঁ মানে ওই যে আমরা তোমাদের বইয়ে একটা ছবিতে আছে, দেখি দাও ওই বইটা দাও, চ্যাপ্টার 4 একটা ছবিতে আছে। এই দেখো তোমাদের এখানে একটা ছবি আছে, এই ছবিটা দেখছো নি? এনে কি হইতেছে, সানলাইট দিয়ে, সানলাইট এর মধ্যে যখন পড়ে, সানলাইট যখন পড়ে তখন এই যে আলোর পর্যায়ে যে প্লাস্টিকের মধ্যে এখান থেকে এটিপি এবং এনএডিএইচ উৎপন্ন হয়। এটিপি এবং এনএডিএইচটাকে ব্যবহার করে পরবর্তীতে গ্লুকোজ তৈরি হয়। তাহলে ওর মধ্যেও কিন্তু সানলাইট যাচ্ছে দিয়ে এর মধ্যে ফটোফসফোরাইলেশন করতেছে, ফটো সেখান থেকে এটিপি তৈরি করে এবং এনএডিএইচ তৈরি করতেছে, এবং ওই এটিপি এবং এনএডিএইচটাকে ব্যবহার করে শর্করা তৈরি করতেছে। তাহলে প্লাস্টিকের মধ্যেও এটিপি উৎপন্ন হয়। প্লাস্টিকের মধ্যে হয় কিসের সাহায্যে? সানলাইটের সাহায্যে। আর মাইটোকন্ড্রিয়ার মধ্যে কিসের সাহায্যে হয়? অক্সিজেনের সাহায্যে। বুঝা গেছে? মানে দুইটার মধ্যেই এটিপি উৎপন্ন হয়, কিন্তু একটা হয় অক্সিজেনের সাহায্যে আর একটা হয় লাইটের সাহায্যে, সানলাইটের সাহায্যে। এই জন্য এটাকে বলা হয় ফটো অক্সিডেটিভ ফসফোরাইলেশন, আর এটাকে বলা হয় ফটো ফসফোরাইলেশন। এই কথাটা লিখে রাখো, অক্সিডেটিভ ফসফোরাইলেশন ঘটে, অর্থাৎ অক্সিজেনের সাহায্যে এটিপি উৎপন্ন হয়। লেখো, অর্থাৎ গ্রানামে কি এই কেলভিন চক্র আছে? গ্রানামে তো আলোক নির্ভর পর্যায়ে চলে, আর অন্ধকার পর্যায়ে চলে তোমার স্ট্রমাতে। আর অন্ধকার পর্যায়ে 3টা চক্রের মাধ্যমে চলে, C3 চক্র, C4 চক্র আর ক্যাম্প চক্র। মানে এখন C3 চক্রের মাধ্যমে গ্লুকোজ উৎপন্ন হয়, C4 এর মাধ্যমে উৎপন্ন হতে পারে। ওই কি বললাম, অক্সিডেটিভ ফসফোরাইলেশনের ক্ষেত্রে লেখো যে অক্সিজেনের সাহায্যে, অর্থাৎ অক্সিজেনের সাহায্যে এটি উৎপন্ন হয়। আর এটার মধ্যে লেখো ফটোফসফোরাইলেশন ঘটে, অর্থাৎ সূর্যরশ্মির উপস্থিতিতে এটি উৎপন্ন হয়। এই কথাটা লিখে রাখো। লেখা হয়েছে? ফটোফসফোরাইলেশন ঘটে, অর্থাৎ সূর্যরশ্মির উপস্থিতিতে এটি উৎপন্ন হয়। তাহলে আজকে এই পর্যন্ত থাকুক।
নেক্সট ক্লাস কবে? বৃহস্পতিবার। বৃহস্পতিবার এই টাইমে 6টায় কিন্তু হ্যাঁ 7টা ধরে না। হ্যাঁ 6টায় আমাদের আবার নেক্সট